বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর মোড় হইতে গুপিডাঙ্গার এসএসকে শিশু শিক্ষালয় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। রাস্তার মোড়ে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে কাজ করার, এছাড়াও বোর্ড ভেঙেও দেওয়া হয়। অভিযোগ এলাকাবাসীর 34,45,212 টাকার এনআরজিএস প্রকল্পের পঞ্চায়েত সমিতির এই রাস্তার কাজ শুরু হয়েছিল 2022 সালে। 2023 পার হয়ে গেল, রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তার জন্য পথ অবরোধ করা হয়, শুধু আশ্বাসই মিলেছে, রাস্তা হয়নি। এই বিষয় নিয়ে বামনগোলা বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বেশ কয়েকবার, তবুও রাস্তার কাজ হয়নি। এই নিয়ে সকাল থেকেই ওই রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর বলেন, এই বিষয়ে আমার সঠিক জানা নেই। যদি রাস্তার কাজটি না হয়ে থাকে, আমরা খুব শীঘ্রই এই রাস্তার কাজটি যাতে করা হয় তা দেখব। অন্যদিকে বিজেপির তরফে হবিবপুর মণ্ডল 1-এর সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, দুর্নীতিতে ভরে গিয়েছে এই সরকার। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে, নিজেদের পকেটে ভরছে। সাধারণ মানুষের জন্য রাস্তা জুটছে না। বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু বলেন, এই রাস্তা এনআরজিএস প্রকল্পের, বর্তমানে বরাদ্দ টাকা নেই। যদি রাস্তার কাজ বন্ধ হয়ে থাকে, আমার কাছে সঠিক খবর নেই। আগামীতে চালু করা হবে। এনআরজিএস এর টাকা না থাকায় হয়তো কাজ বন্ধ হয়েছে। যদি এরকম কোনো সমস্যা থাকে, তাহলে অন্য কোনো ফান্ড থেকে রাস্তার কাজ শুরু হবে। মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট, নিউজ অবিকল। আমাদের রাস্তার যা দুর্ভোগ, বর্ষার সময় তো চলাফেরা একবারও অসুবিধা। আমাদের রাস্তাটা কিন্তু খুবই চালু। এই 2 নাম্বার থেকেও আর 1 নাম্বারে আমাদের কয়েক পাড়ার লোকজন চলাফেরা করে, তার সঙ্গে ছাত্ররা স্কুল যাওয়া আসা করছে, প্রাইভেট যাচ্ছে, স্কুল যাচ্ছে। বর্ষার সময় ওদের চলাফেরা খুবই অসুবিধা হয়। তো বোর্ড তো দিয়েছে 2 বছর আগেই। 2 বছর থেকে এই বোর্ড আমরা দেখেই যাচ্ছি, রাস্তার কোনো হতেই আছে, লাগানো আছে, রাস্তা কিছু হচ্ছে না। অভিযোগ প্রশাসনে বলছে আচ্ছা দেখা যাবে, হবে, করতে হবে। তারপর ভিডিওকে লিখিত ভাবে দেওয়া, তিনি তো বললেন যে আচ্ছা হ্যাঁ রাস্তা হবে। তারপর আবার ওই ব্লক থেকে এসে, বিডিও অফিস থেকে এসে রাস্তা মাপজোকও করে নিয়ে গেল, হতেই যাচ্ছে। আর কি করবো আমরা, রাস্তা হয়নি। ওই আমাদের সেই আদিম যুগের দুঃখ ভোগ করেই যাচ্ছি। এখন কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি রাস্তা ভালো হওয়ার, সুরাহা হলে পাকা, যে পিচ ঢালাই হোক কিংবা সিমেন্ট ঢালাই হোক, যেটা হোক, একটু রাস্তাটা পাকা হলে ভালো হয়। আমাদের এলাকার জনগণের সবার একটু চলাফেরার সুবিধা হবে। আমার নাম বসন্ত কুমার মাহাতো, খিচাডাঙ্গা। সেটা নিয়ে কি বোর্ড তো লাগাই গেছে ভদ্রলোকেরা, তারপর তো কাজ আর কোনো কিছু হয়নি। বোর্ড তো তারপর দেখছি মানে রাতে ভেঙে দিয়েছে বোর্ড। কতদিন আগে বোর্ডটা লাগানো হয়েছে? বোর্ডটা মোটামুটি তাও মাস 1.5 হবে। কি মনে করছেন, মানে টাকা আত্মসাৎ করা হয়েছে? ওটা তো ঠিক বলতে পারলাম না, কিন্তু টাকা 800 হয়েছে না, টাকা ওরা পাইনি না, কাজ করে দেখাচ্ছে ঠিক। আমরা গ্রামবাসী বুঝতে পারছি না ব্যাপারটা। মানে বোর্ড লাগানো রয়েছে? হ্যাঁ, বোর্ড লাগানো রয়েছে। ভাঙা হয়েছে? হ্যাঁ, ভাঙা হয়েছে। তার মানে এটা ব্লক প্রশাসনের কাছে খবর আছে এরকম আপনারা জানেন? হ্যাঁ, আমরা জানানো হয়েছে। বিষয় হলো আমাদের বর্ষাকালে তো রাস্তার মানে কোনো অ্যাম্বুলেন্স কি রুগী টুগি যাওয়ার, ছাত্ররা স্কুলে যায়, মানে খুব অসুবিধার মধ্যে পড়ি। এখানে একটা ডিলারশিপ আছে, ডিলারের মাল নিতে আসলে বাইরে যেগুলো আসে, ওদের তো মানে সাইকেল টাইকেল তো চলেই না, পায়ে হেঁটেও যেতে পারে না। দুয়ারে সরকারের মালপত্র, দুয়ারে সরকারের মালের মানে ডিলার আমাদের যে আছেন, ওই ডিলার বাবু তো মাল দিতে পারেন না। হ্যাঁ, প্রশাসনের কাছে গেছি, বিডিওর কাছে দিয়েছি। বিডিও আমাদের সঙ্গে পার্সোনালি ভাবে 2-3 বার মিটিংও করেছে। কি জানিয়েছেন?